ছোটো শিক্ষার্থীরা, আজকে আমরা এসি সালিম শিক্ষার্থীরা আইসিটি সাবজেক্টের চতুর্থ অধ্যায় HTML-এর আনঅর্ডার লিস্টের প্র্যাকটিস ডেভেলপ। আমরা পূর্বের ক্লাসে অর্ডার লিস্টের ডাইরেক্টর বসলাম, এখন একটা প্র্যাকটিস করি, ঠিক আছে? তো এখানে দেখেন, ঠিক আছে, একটু ডিফারেন্স আছে, শুধু শিরোনামটা হয়তো কারো কাছে এটুকুই সমস্যা মনে হয়। এখানে দেখেন এবার বুক লেখাটা আছে, আমাদের আগেরটা কিন্তু প্রতিটা লিস্টের এখানে নাম উল্লেখ ছিল, যে ডিস্ক লিস্ট, সার্কেল লিস্ট, স্কোয়ার লিস্ট। তো এটাতে কিন্তু এখন উল্লেখ থাকবে না, আর পরীক্ষাতে উল্লেখ থাকবে না, এখন আপনাদের দেখে চিনতে হবে। তো এখন এই বুক শিরোনামটা এটা লেখার জন্য আমরা H1 ট্যাগ ব্যবহার করবো, কারণ দেখেন যে বোল্ড আছে আর বড় আছে, যার কারণে আমরা H1 ব্যবহার করবো। আর তারপর ফলো করবো এটা আসলে কী লিস্ট। তো আমরা পূর্বের ক্লাস থেকে অবশ্যই কিন্তু ওই পূর্বের ক্লাসটা অবশ্যই দেখে আসবো, তাছাড়া কিন্তু বুঝবো না। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের ডাইরেক্টটা, এই লেকচারটা অবশ্যই কিন্তু আমাদের দেখে আসতে হবে, এখানে যে ট্যাগগুলা কোনটা কোন লিস্ট এটাকে জানতে হবে, নাহলে কিন্তু এটা করতেন না। তো এই ভিডিওটা দেখার আগে পূর্বের যে অর্ডার লিস্টের ক্লাসটা সেটা আগে দেখবেন, আনঅর্ডার লিস্টের সেটিং। তো আনঅর্ডার লিস্টের ক্লাসটা দেখিয়ে বুঝলেন। তো দেখার পর এখানে দেখবেন যে এই লোগুলার কিসের, এটা আসলে আমরা জানি ডিস্ক লিস্ট, ঠিক আছে? তারপর এই ফলোয়ারটা লিখবো আমরা H1 ট্যাগ ব্যবহার করে, কারণ এটা মোটা অবস্থায়। তারপর এখানে দেখা যাচ্ছে এটা কী অবস্থায় আছে, এটা হচ্ছে সার্কেল লিস্ট। তারপর আইসিটিটা, এটা কিন্তু মোটা নেই, এটা প্যারাগ্রাফ দিয়ে দিলে হবে। আর এখানে দেখতে হবে আমাদের এইটা লিস্টের কী আকার আছে, এটা হচ্ছে ভরাটবৃত্ত, তার মানে এটা ডিস্ক লিস্ট, ঠিক আছে? এই তিনটা শনাক্ত করতে হবে। করার পর এখন এটা সলিউশন। তো এই আবারও বলতেছি, এই টেকটা পড়ার আগে আপনাদের কিন্তু এই যে আনঅর্ডার লিস্টের এই যে মূল টপিকটা বা পূর্বে যে ক্লাসটা, এই ক্লাসটা পড়ে আসতে হবে। এটা ভিডিও আপনারা দেখে এসে নেন, তারপর দেখার ফলে আমাদের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, কিন্তু সরাসরি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন না, ঠিক আছে? আমি আবার বলতেছি। তো এখন আমরা সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের কম্পিউটার নোটপ্যাড সফটওয়্যারে, কারণ HTML করার জন্য আমরা নোটপ্যাড ব্যবহার করে থাকি, বা HTML করার জন্য নোটপ্যাড ব্যবহার করা হয়। তো এখানে লিখবো আমরা আনঅর্ডার লিস্ট। প্র্যাকটিস। তো প্র্যাকটিস করার জন্য আমাদের তো প্রশ্নটা অবশ্যই লাগবে, প্রশ্ন ছাড়াও তো আমাদের বুঝবো না, প্রশ্নটা আমি নিয়ে আসি। তো এখানে দেখেন বুক, তো বুক লেখাটা আমাদের অনেক বড় আছে, যার কারণে আমরা H1 ট্যাগ ব্যবহার করবো, হেডিং ট্যাগের H1। তারপর এখন আমরা যেটা করবো সেটা হলো বুক লিখবো, একটা রেডিও ছিল, রেডিওটা দিয়ে দেবেন, যা থাকবে তাই দিয়ে দেবেন। তারপর নিচে এখন এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, তারপর টাইপ ইকুয়াল অ্যাপোস্ট্রফি, এটা হচ্ছে কোন লিস্ট, স্কোয়ার। তো এখানে স্কোয়ার দিতে হবে, SQUARE স্কোয়ার অ্যাপোস্ট্রফি ইকুয়ালস রিটার্ন দেন। তারপর লিস্টে ওপেন করবো, এখানে দেখবো বাংলা, তারপর লিস্ট ক্লোজ, ঠিক আছে? আবার লিস্ট ওপেন, ফার্স্ট ইংলিশ, তারপরে লিস্ট ক্লোজ, আবার লিস্ট ওপেন, তারপর ICT, তারপর লিস্ট ক্লোজ, আবার আর কিছু নেই সহি। তো এখন ইউএনটা ক্লোজ করে দেবো, অর্ডার লিস্ট ক্লোজ। আবার কয়েকটা ফলোয়ারটার জন্য আবার এই ওয়ান ট্যাগ ওপেন করবো, লিখবো হচ্ছে ফলোয়ার, তারপর ফলোয়ার অ্যাপোস্ট্রফি ক্লোজ, তারপরে H1 ক্লোজ। তারপর আমরা ইউএল ওপেন করবো, টাইপ ইকুয়াল অ্যাপোস্ট্রফি, এখানে সার্কেল সার্কেল অ্যাপোস্ট্রফি ক্লোজ কেটে দেন। তারপর নিতে আবার লিস্টে ওপেন করবো, লিখবো রোজ ক্লোজ, লিস্টে ক্লোজ। আবার লিস্টে ওপেন করবো সানফ্লাওয়ার, SANFLOWER সানফ্লাওয়ার, আবার লিস্ট ক্লোজ, ঠিক আছে? আবার ইউএল ক্লোজ, তারপর আবার ICT লেখাটা দেখেন, আমাদের ICT যেটা আছে এটা কিন্তু উপরের ফলোয়ারের মতো এত বড় না, ঠিক আছে? তো এটা স্বাভাবিক আছে, যার কারণে আমরা প্যারাগ্রাফটাকে ইউজ করবো, এটা জীবনে ইউজ করা যাবে না, এর প্যারাগ্রাফটাকে ইউজ করবে, ঠিক আছে? ICT, এরপর হচ্ছে প্যারাগ্রাফ ক্লোজ, ঠিক আছে? তারপর এখন এটা
কি লিস্ট, এটা হচ্ছে ডিস্ক লিস্ট। তো এখানে টাইসের এখানে আমাদের দেখতে হবে ডেট, DISC ডেস্ক অ্যাপোস্ট্রফি ক্লোজ গ্রেটার দেন, তারপর আবার লিস্টে ওপেন করবো, তারপর সিলেক্ট করো, তারপর আবার লিস্টে ক্লোজ, আবার লিস্টে ওপেন, ল্যাপটপ, আবার লিস্ট লিস্টে, আবার লিস্টে ওপেন, তারপর সেট অ্যামাউন্ট মোবাইল লিস্ট ক্লোজ দিয়েছে, টুয়েলভ সরি ওয়েল না ইউএল ক্লোজ। ঠিক আছে, এই হলো আমাদের কোডিংটা। এখন আমরা দেখবো যে এটা ফলাফল ঠিক মতো পালন করে কিনা। তো সেভ করার সময় এখানে কি নাম ব্যবহার করেন সমস্যা নাই, কিন্তু .html আপনাদের দিতে হবে। তো এখন আমরা ফলাফলটা দেখি, দেখেন বুক আর প্রশ্নটা, বুকটা স্কোয়ার, ফলোয়ারটা আছে সেকেন্ড স্যাম্পল, তারপর আইসিটিটা হচ্ছে আপনার ডিস্ক লিস্ট আকারে ডিস্ক লিস্ট। তো ঠিক আছে, একদম প্রশ্ন যেমনটা ছিল আমরা তেমনটাই করেছি, কোনো কম বেশি হয় না। তো এখন আপনারা সলিউশনটি নিতে পারেন। সলিউশনটা হলো আমাদের কোডিংটা হয় যেটা আপনারা বিটিটা ব্রেক করে এখান থেকে তুলে নিতে পারেন, ঠিক আছে। অথবা আমরা নোট করে যেটা বললাম এটাও নিতে পারেন, অথবা আমাদের শিটেও দেওয়া আছে, শিটটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। শিটে আমাদের এই সলিউশনটা শিটটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই শিটগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও আমি বারবার বলে থাকি, প্রত্যেকটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে PDF আকারে দেওয়া থাকে, আপনারা এটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন, অথবা ফোনে বা কম্পিউটারে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা ছাড়াই। ঠিক আছে, এগুলো শুধু এই শিট না, সবগুলো আমাদের ইয়াদের যত শিট আছে সবগুলো ওইখানটাকে দিয়ে আছে। তা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্তই।